আজ রান্না করে নেব অন্যরকম স্বাদের একটি কোরবানির গরুর মাংস। সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি তানজুম কুকিং। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রান্না করতে চলে আসলাম রান্নাঘরে। এবার এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। অন্যরকমভাবে মশলাটাকে মাখিয়ে নেব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমত দিয়ে দিলাম রসুন বাটা। আমি কিন্তু হাত দিয়ে দিচ্ছি, পরিমাণটা বলতে পারবো না। দিয়ে দিলাম আদা বাটা। আপনারা এইভাবে হাত দিয়ে দিলে মাংসটা বুঝেই কিন্তু দিবেন। এরপরে দিয়ে দিলাম জিরা বাটা। আমি এখানে সব মশলাগুলো বাটা মশলা ব্যবহার করলাম। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদমতো লবণ। এবার দিয়ে এখানে এগুলোকে ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিব। আপনারা যারা আমার রান্নাগুলি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে আছে আপনাদের জন্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য দোয়া। আর যারা আমার রান্নাগুলি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন না, আপনাদের প্রতি অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার দিয়ে দিলাম আমি গরুর গোশটা। এখানে কিন্তু আমি 1.5 কেজি পরিমাণ গোশ নিয়েছি। গোশটাকে এবার ভালো করে হাত দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। এমনভাবে মাখিয়ে নিব যাতে প্রত্যেকটা গোশের সাথে মশলাটা ভালো করে অ্যাড হয়ে লেগে যায়। এভাবে কিন্তু কোরবানির মাংসটা রান্না করলে খেতে কিন্তু অনেকটাই টেস্ট লাগে। হাত দিয়ে মাখিয়ে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হয়। তাই আপনারা এভাবে বাসায় রান্না করে খাবেন। এবার দিয়ে দিব সম্পূর্ণ যত লং, এলাচ, দারচিনি যা কিছু আছে সব কিছু মিলিয়ে গুঁড়া মশলা গুঁড়া করে দিয়ে দিলাম। হাত দিয়ে মাখিয়ে এবার দিয়ে দিব আমি একটু সরষের তেল। সরষের তেলটা 1 কোষ পরিমাণ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আবার ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিব। আপনারা চাইলে এভাবে কিন্তু বাসায় একবার কোরবানির গরু মাংসটা রান্না করে খেয়ে দেখতে পারেন। এতে কিন্তু অনেকটাই টেস্ট, স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। মাখানোটা শেষ। এবার সুন্দর করে পাতিলে নিয়ে নিব সেট করে। আমার রান্নাগুলি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এবার চুলাটাকে জ্বালিয়ে একবার হাই হিট করে দিব বলকটা চলে আসা পর্যন্ত। বলকটা যখন চলে আসবে তখন চুলাটাকে একেবারে লো হিট করে দিব। এতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নাড়াচাড়া দিতে চলে আসলাম। কোরবানির মাংস কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়ে যায় যে রান্না করতে জানে। যেভাবে আমি বসিয়ে দিয়েছি বেশি সময় লাগবে না, অনেক দ্রুত সিদ্ধ হয়ে যাবে। যে বলকটা চলে আসছে, আবার চলে আসলাম কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিতে। আর আমাদের যে জিনিসটা ওইটা খেয়াল রাখতে হবে, গরুর মাংসে একটু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটাটা একটু বেশি লাগে। এবার দিয়ে দিব আবার একটু সরষের তেল। এবার দিয়ে দিলাম আবার একটু, আমার মনে হলো পেঁয়াজটা একটু কম হয়েছে তাই আবার একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম। গরু মাংসতে যত বেশি মশলাটা হবে ততই কিন্তু, অন্য কোনো মশলা না, শুধু পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, এই 3টা মশলা একটু বেশি হলে মাংসটা খেতে কিন্তু অনেকটাই মজা হবে। গরু মাংসের টেস্টটা কিন্তু বেড়ে যায়। এবার আমি এখানে 5 থেকে 6টা আলুকে কেটে দিয়েছি, কারণ গরুর মাংস এত বেশি খেয়েছি, এখন আলু ছাড়া আর ভালো লাগে না, তাই এই আলু কয়টা সাথে দিয়ে রান্না করে নিব। ঈদের দিন তো গরু মাংসতে আলু দেওয়া হয় না, শুধু একেবারে বুনা করে খাওয়া হয়, তাই আজ একটু আলু দিয়ে রান্না করে নিলাম। এতে কিন্তু খেতে অনেকটাই স্বাদ হবে।
অনেকেই খেতে বসলে বাচ্চারা একটু আলু খেতে চায়, তাই দুই একটা আলু দিলে কিন্তু গোছের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার দিয়ে দিলাম হালকা 1-2 কাপ পরিমাণ পানি, বেশি কিন্তু দিব না, কারণ আমার আলু গোশটা আগেই সিদ্ধ হয়ে গেছে। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে চুলাটা একেবারে হাই হিট করে দিলাম যাতে ঝটফট করে বলক চলে আসে। বলকটা চলে আসছে, পানিটা অল্প দিয়েছি তাই পানিটাকে গরম করা লাগে না, দেওয়ার সাথে সাথে কিন্তু বলকটা চলে আসছে। বেশি দিলে, বেশি ঝোল দিলে কিন্তু পানিটা বলক দিয়ে কিন্তু দিতে হবে, কাঁচা পানি গরু মাংসতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মাংসটা রান্নাটা ভালো হয় না, খেতেও কিন্তু টেস্ট হয় না। যে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, মাশাআল্লাহ দেখতে মাংসের কালারটা অনেক সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।